২১১ বলে ১৭৭ রানের ইনিংস খেলে মাঠ ছাড়ছেন পাকিস্তান শাহিনসের ব্যাটার ওমর আমিন। পাচ্ছেন সতীর্থদের বাহবা। মনে করিয়ে দেওয়া, প্রথমে ব্যাট করে বাংলাদেশ এ দল সব মিলিয়ে করতে পেরেছিল কেবল ১২২ রান। এ দলের ব্যানারে প্রস্তুতিমূলক এই ম্যাচ খেলছেন মুশফিকুর রহিম, মুমিনুল হকের মতো পরীক্ষিত ক্রিকেটাররা। অথচ তবুও এই দুর্দশা। সাদা পোশাকে বাংলাদেশের সাদা কালো পারফরমেন্স। উজ্জ্বল ছিলেন কেবল মাহমুদুল হাসান জয়। দলের অর্ধেকের বেশি ৬৫ রান এসেছিল জয়ের ব্যাট থেকে। বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল উইকেট বোধহয় বোলিং ফ্রেন্ডলি, পাকিস্তান শাহিনসের ব্যাটাররাও পাত্তা পাবে না। কিন্তু সেই আশায় গুড়ে বালি। স্বাগতিক দল ব্যাটিংয়ে নামতে বদলে গেল প্রেক্ষাপট। একই উইকেট তোলাই যেন মুশকিল। ৪ দিনের ম্যাচের দ্বিতীয় দিন স্বাগতিক দল শেষ করেছে ৪ উইকেটে ৩৬৭ রান নিয়ে। ওমর আমিনের ১৭৭-এর পর সৌদ শাকিলের ৭৬। ২ দিন খেলার পর প্রথম ইনিংসে শাহিনস এগিয়েছিল ২৪৫ রানে। ৪ উইকেটে ২টা হাসান মাহমুদ, একটি করে উইকেট নিয়েছিলেন নাঈম হাসান এবং তানজিম সাকিব। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, কিন্তু এই ম্যাচ ড্র করা বা জেতা বাংলাদেশ এ দলের জন্য ছিল এক প্রকার অসম্ভবই। তবে তৃতীয় দিনে পুরোটাই ভেসে গেছে বৃষ্টিতে, তাই ড্রয়ের একটা সম্ভাবনা ঠিকই তৈরি হয়েছে। বাংলাদেশ এ দল কি সেটা পারবে এই সুযোগ কাজে লাগাতে? ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ম্যাচ ড্র করতে ব্যাট করতে হবে পুরো ৯০ ওভার, যদি পুরো দিন খেলা হয় আর কি। বৃষ্টি হলে কমে আসতে পারে ওভারের সংখ্যাটাও। তবুও কি সহজ হবে ড্র? প্রথম ইনিংসে বাংলাদেশ এ দলের পারফরমেন্স অন্তত তেমনটা বলছে না। মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার।